A very good morning to all of you. Today we are going to know about তন্তুজ ফসল। তো আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে কি দেখেছিলাম? প্রথম ক্লাসে দেখেছিলাম খাদ্য ফসল, সেকেন্ড ক্লাসে দেখেছিলাম বাগিচা ফসল। আজকে আমরা দেখব কি তন্তুজ ফসল। তো আমাদের যে ইম্পর্ট্যান্ট ফসলগুলা ওইগুলো কিন্তু প্রায় কমপ্লিট, ক্লিয়ার? বাকিগুলো দেখতে পারো তোমরা। তো তন্তুজ ফসলের মধ্যে মেইন দুইটা ফসল যে তা হলো কার্পাস এবং পাট। কার্পাসকে আবার বলা যায় কি তুলা। কার্পাস মানে কি তুলা, এটাকে আবার বলা হয় শ্বেততন্তু, ক্লিয়ার? So let's go to know about, first of all we are going to know about কার্পাস। দেখি কার্পাস উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান তৃতীয়। তো কার্পাস উৎপাদনে ভারত কিন্তু পৃথিবীতে তৃতীয় নম্বর স্থান অধিকার করে রয়েছে। কার্পাস ভারতের প্রধান তন্তুজ ফসল। কার্পাস চাষের জন্য, এটা একটা প্রশ্ন, কিন্তু এটা একটা প্রশ্ন। তারপর 3 নম্বর প্রশ্ন হবে এটা, এই জায়গাটা কিন্তু আরেকটা প্রশ্ন। দেখ, এটা হলো কার্পাস চাষের জন্য 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়, এটা 3 নাম্বার প্রশ্ন। তো কার্পাস চাষের জন্য কি পরিমাণ উষ্ণতার প্রয়োজন হয়? 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। কার্পাস চাষের জন্য 60 থেকে 100 সেমি বৃষ্টিপাত প্রয়োজন হয়। সাইট না, এটা সাইট হবে না, এটা সাইট হবে না, এটা হবে 60, ঠিক আছে? 60 থেকে 100 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। তো কার্পাস চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাতের প্রয়োজন কতটুকু? তো এটা 60 থেকে কত? 60 থেকে 100 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ কার্পাস চাষের জন্য 200 দিন তুহিন মুক্ত দিনের প্রয়োজন। 200 দিন কিন্তু তুহিন মুক্ত দিনের প্রয়োজন, ক্লিয়ার? নেক্সট, উর্বর দোআঁশ মাটিতে কার্পাস চাষ ভালো হয়। তাহলে কোন মৃত্তিকা উপযুক্ত? উর্বর দোআঁশ মাটি। উর্বর দোআঁশ মাটি কার্পাস চাষের জন্য উপযুক্ত। বল আসতে পড়ানোর সময় যে বল উইভিল কি? বল উইভিল হলো এক ধরনের পোকা। বল উইভিল এক ধরনের পোকা, এটি সাধারণত কার্পাসকে নষ্ট করে দেয়। কার্পাসকে অ্যাটাক করে বেশি এই পোকাটা, ক্লিয়ার? যার জন্য উপযুক্ত পরিমাণে কীটনাশক সার ব্যবহার করতে হয়। তাহলে বল উইভিল কি? একটা পোকা। মহারাষ্ট্র তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। তো ভারতের কোন রাজ্য তুলা উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে? দ্যাট ইজ মহারাষ্ট্র। সো গুজরাট হলো তুলা উৎপাদনের দ্বিতীয় স্থান। তাহলে দ্বিতীয় স্থান কে অধিকার করেছে? গুজরাট। আসতে পারে কিন্তু। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ বর্তমানে পাঞ্জাবে দীর্ঘ আঁশযুক্ত তুলা চাষ হচ্ছে। আসতে পারে যে দীর্ঘ আঁশযুক্ত তুলা কোন রাজ্যে চাষ করা হয়? দ্যাট ইজ পাঞ্জাব। নেক্সট, ভারতের কার্পাসের গবেষণাগারটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। তাহলে ভারতের কার্পাসের গবেষণাগারটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। লেটস গো টু নো অ্যাবাউট সাম ইনফরমেশন অফ পাট সম্পর্কে কিছু জেনে নিই। প্রথম প্রশ্ন হলো পাট উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কত নম্বর স্থানে অধিকার করেছে? সেটা হলো কি ফার্স্ট। নেক্সট, পাটকে কি তন্তু বলা হয়? পাটকে কি বলা হয়? সোনালী তন্তু। পাটকে বলা হয় সোনালী তন্তু। পাট গাছ উচ্চতায় কত হয়? 8 ফুট থেকে 12 ফুট পর্যন্ত কিন্তু উঁচু হয়। পাট গাছ 8 ফুট থেকে 12 ফুট উঁচু হয়। তো এখানে কিন্তু আমাদের আর অনেকগুলো কোয়েশ্চেন এসেছে। এখানে কিন্তু বলা যায় যে এটা একটা কোয়েশ্চেন, আর এখান থেকে এতটুকু আরেকটা কোয়েশ্চেন, ক্লিয়ার? তো পাট গাছকে সোনালী তন্তু বলা হয়, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো কি পাট গাছের উচ্চতা কতটুকু হয়? 8 থেকে 12 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। I hope you have understood. Let's go to the next slide. পাট গাছের জন্য, পাট চাষের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। তাহলে পাট গাছের জন্য কি পরিমাণ উষ্ণতার প্রয়োজন? সেটা হলো কি 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। তারপরে পাট চাষের জন্য 200 থেকে 250 সেলসিয়াস বৃষ্টিপাতের প্রয়োজন। বার্ষিক বৃষ্টিপাত কতটুকু প্রয়োজন? সেটা হবে কি 200 থেকে 250 সেলসিয়াস। নেক্সট, পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। তাহলে ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? সেটা হলো কি পশ্চিমবঙ্গ। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। তারপরে স্থানটি দেখি বিহার, অসম। বিহার হলো দ্বিতীয় স্থান পাট উৎপাদনে, আর অসম হলো কি তৃতীয় স্থান পাট উৎপাদনে অধিকার করেছে। আসতে পারে যে পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে? সেটা হবে কি বিহার। তৃতীয় স্থান কোন রাজ্য অধিকার করেছে? সেটা হবে কি অসম। So let's go to the next slide. That is okay. ভারতে পাটজাত দ্রব্য রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান। ওকে, পাট উৎপাদনে ভারত প্রথম, আবার রপ্তানিতে কিন্তু ভারত প্রথম স্থান অধিকার করেছে। তারপরে
পাটের গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কিন্তু পাটের গবেষণাগার অবস্থিত। এই যে প্রথম রপ্তানি, প্রথম আমদানি, এটা কিন্তু একটু মানে ভালো করে দেখে রাখবে। কারণ দেখো ধান উৎপাদনে কিন্তু ভারত কিন্তু দ্বিতীয় ছিল। ক্লিয়ার? ধান উৎপাদনে কিন্তু ভারত তৃতীয়, আর প্রথম হলো কিন্তু চীন। বাট ধান রপ্তানিতে কিন্তু ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। ক্লিয়ার? তাহলে আমাদের এগুলোও দেখতে হবে যে উৎপাদন না, শুধু রপ্তানি ক্ষেত্রেও প্রথম কোন দেশগুলি কোন ফসলে, সেটাও আমাদের দেখে রাখতে হবে। 18 নম্বর প্রশ্নটা দেখি। পাটের গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত, এখনই বললাম সেটা। নেক্সট, সবুজ বিপ্লব এর প্রধান ফসল কি? গম। অনেক সময় আসতে পারে যে সবুজ বিপ্লব কোন ফসলে প্রথম দেখা দিয়েছিল। আমরা কিন্তু প্রায় ম্যাক্সিমাম পিপল কিন্তু ধানটা দিয়ে দিই, কারণ ধান এটা কমন, যেটা আমরা জানি যে ধান সবচেয়ে বেশি কি বলবো জনপ্রিয়, বা সবচেয়ে বেশি যে কেউ এই আনসারটা যদি না জেনে থাকে ধানই দিয়ে দিতে পারে। ক্লিয়ার? তো আমাদের এটা জেনে রাখতে হবে যে কিন্তু সবুজ বিপ্লব কিন্তু প্রথম দেখা দিয়েছিল কোন ফসলে? দ্যাট ইজ গম। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এখন আমরা কিছু বিপ্লব সম্পর্কে জেনে নিই, মানে কৃষি সম্পর্কিত কিছু বিপ্লব। সাপোজ সবুজ বিপ্লব কিসের ফলে? গম। নীল বিপ্লব মৎস্য উৎপাদনের ফলে। সোনালী তন্তু বিপ্লব পাট উৎপাদনের ফলে। গুল বিপ্লব আলু উৎপাদন। এই যে গুল, আলু কিন্তু গুল। পাট দেখতে কিন্তু অনেকটা সোনালী রঙের হয়। মৎস্য উৎপাদন, মৎস্য কোথায় থাকে? অবভিয়াসলি জলে থাকে। তাহলে জলের রং কি? নীল, তো নীল বিপ্লব। গমটা তো আমরা এক্ষুনি জেনে নিলাম সবুজ বিপ্লব কেন বলা হয়। So let's go to the next slide. There are more revolution about agriculture, that is লাল বিপ্লব টমেটো। একদম লাল বিপ্লব টমেটোই তো হবে, টমেটোই তো হবে। লাল বিপ্লব, লাল বিপ্লব, লাল কালার টমেটো, লাল কালার। আর মাংস লাল, একদম মাংস কাটলে লাল, রক্ততে ভরে যায়। তো লাল বিপ্লব এভাবে মনে রাখতে পারো। হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদন। তৈলবীজের রং কিন্তু অনেকটা হলুদের মতো, হলুদ কালারের হয়, তাই এটার নাম হলো কি? হলুদ বিপ্লব। রঙের সঙ্গে কিন্তু সম্পর্কিত আছে। শ্বেত সোনা কাকে বলে? তুলাকে। অবভিয়াসলি তুলার রং কীরকম? শ্বেত বা সাদা, তো সাদা সোনা বলা হয় কাকে? তুলাকে। আবার এটা অনেক সময় আছে কালো সোনা কাকে বলে? কালো সোনা পেট্রোলিয়ামকে বলা হয়। সেম উলেরি কালচার, শাকসবজি উৎপাদনকে কি বলা হয়? কুলেরি কালচার। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগ্রিকালচার না, হর্টিকালচার, সেরিকালচার, উলেরি কালচার, এগুলি একটু দেখে নেবে। তো আমি এটা এখানে একটা দিলাম, যেট ইজ শাকসবজি উৎপাদন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় বৈজ্ঞানিক ভাষায়? দ্যাট ইজ উলেরি কালচার। So thank you so much to all of you, and best wishes for your upcoming exams. Do well, be well, and once again thank you so much.